গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল সোনমার্গ থেকে। কাল রাত হয়ে গিয়েছিল বলে আমরা হোটেলটা আপনাদের দেখাতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের হোটেলের আউটসাইড, এটা হোটেলের লন। আর সামনে দেখতে পাচ্ছেন তুষার আবৃত সিংহ। কাল রাতে এখানে বরফ পড়েছে সামান্য। এই যে হোটেলটা, এটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজমের একটা হোটেল। এটা আপনি জম্মু কাশ্মীর ট্যুরিজমের সাইট থেকে বুক করে নিতে পারবেন। ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই যে গ্রিন হাউসগুলো দেখছেন, এগুলো ইন্ডিভিজুয়াল কটেজ। আর জাস্ট দূরের দিকে যে লোকেশনটা দেখা যাচ্ছে, ওখানেই আছে জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজমের রেস্ট হাউস, যেখানে ডরমিটারি পাওয়া যায়, সিঙ্গেল বেড পাওয়া যায়। যারা বাইকার আছেন, সোলো ট্রাভেলার আছেন, তারা কিন্তু ওখানে রুম পেয়ে যাবেন মোটামুটি অ্যাফোর্ডেবল রেটে। আর হেম এনজয় করছে দেখুন হোটেলের লনে। সকাল হয়ে গেছে, তো আমরা হোটেলে চা না খেয়ে একটু বাইরে বেরিয়ে পড়েছি। রাস্তায় হেঁটে হেঁটে ঘুরছি লোকাল মার্কেটে। এটা হলো দেখুন বন্ধুরা যাত্রী নিবাস জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজমের, যেটার কথা আমি আপনাদেরকে বললাম। তো এখন আমি আপনাদেরকে আজকের প্ল্যানটা বলে রাখি। সকালবেলা আমি গিয়েছিলাম সোনমার্গ চেকপোস্টের দিকে, আজকের কি আপডেট আছে সেটা জানার জন্যে। তো অফিসিয়ালসরা বললো এখনও কোনো আপডেট হয়নি, জজিলা পাস আমাদের ক্রস করতে দেবে কি না। তো ওই জন্য একটু চিন্তায় আছি যে আজকে জজিলা পাস পার করতে পারবো কি না। তো ওরা বললেন যে বিকালের দিকে মেবি চান্সেস আছে জজিলা পাস পার করার। তো আমরা আবার হোটেলে ফিরে এসেছি আর বেরিয়ে পড়েছি একটু সাইট সিন করার জন্য। আপনারা সোনমার্গের যে রূপ আপনারা দেখে থাকেন, বরফ আবৃত রূপ, সেই রূপ কিন্তু মে জুন মাস নাগাদ আসলে আপনারা প্রায় কোথাওই এখানে বরফ পাবেন না। দূরে যে গ্লেশিয়ারগুলো আছে, সেই গ্লেশিয়ারে আপনারা গেলে বরফ দেখতে পারেন, কিন্তু এমনি রাস্তাঘাটে কোথাও বরফ নেই, বাট ঠান্ডা আছে প্রচুর। এখন এই যে আমরা মার্কেটে ঘুরছি, এখন মোটামুটি এখানে 7-8 ডিগ্রি টেম্পারেচার। এগুলো কিছু লোকাল হ্যান্ডিক্রাফটসের দোকান। এখানে হ্যান্ডিক্রাফট ছাড়াও আপনি এসেনশিয়াল জিনিস পাবেন, খাবার দাবার, উলেন জ্যাকেটস যদি কোনো কাজে লাগে। তো সময়ের অপেক্ষা না করে আমরা একটু এদিক ওদিক সাইট সিনের জন্য বেরালাম। সামনেই আছে একটা ছোট্ট ইকো পার্ক, সিন্ধু নদীর একদম পাশে, যেখানে কালকে আমরা দাঁড়িয়েছিলাম আগের এপিসোডে। ওইখানে আমরা যাওয়ার আগে দেখুন বন্ধুরা, সামনে পড়বে সিন্ধু নদীর অপরূপ ভ্যালি। এই হচ্ছে সিন্ধু নদীর ভ্যালির পাশে সোনমার্গ। দূরে বরফাবৃত যে পাহাড় দেখছেন, ওগুলো গ্লেশিয়ার। সুন্দর সিন্ধু নদী বয়ে চলেছে এখানে। এখান থেকে লে শহরের ডিস্টেন্স মোটামুটি 400 কিলোমিটার মতন। তো যদি আজকে আমরা যেতে পারি এখান থেকে জজিলা পাস পার করে, তাহলে ইচ্ছা আছে দ্রাস বা কার্গিলে স্টে করব। এই যে দূরে পাইন বনগুলো দেখছেন এবং মাঝখানে দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু জল না, সম্পূর্ণ বরফ। এগুলো দূর থেকে দেখলে হয়তো মনে হবে জল, কিন্তু এগুলো জল নয়। আর আমরা বলতে বলতে চলে এসেছি সিন্ধু নদীর পাশে একটা ছোট্ট ইকো পার্কে। আর এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, যেটা পার করে আমরা ওই পাশে যাব। এখানের এন্ট্রি ফি 20 রুপিস। গিয়ে দেখতে পারেন যদি হাতে সময় থাকে, অত্যন্ত ভালো লাগবে। শীতকালে এই জায়গায় পুরো বরফাবৃত থাকে এবং মাঝখান থেকেই এখন যে জল ঘোলা দেখছেন, এই জায়গায় কিন্তু পরিষ্কার জল থাকবে, নীল জল, এবং পুরো চারিদিকে বরফাচ্ছন্ন। কিন্তু এখন আমরা সেই রূপ দেখতে পাচ্ছি না। এখন গ্রিন লন,
পাশে সিন্ধু নদী বয়ে চলেছে, এর সৌন্দর্য অন্যরকম, আছে এক অনাবিল শান্তি। দেখুন সিন্ধু নদীর জলের ফ্লো অসামান্য। তো এখন ঘড়িতে প্রায় বাজে 5টা, ঘুরতে ঘুরতে অল্প অল্প বৃষ্টিও পড়ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেক চেষ্টা অনেক রিকোয়েস্টের পরে শেষে আজকে আমরা 26 তারিখ আমরা যাচ্ছি জজিলা পাস পার করে। এখন বাজে সন্ধ্যে 6:25। আজকে ট্রাফিক ছিল অ্যাজ পার অ্যাডভাইজারি মিনামার থেকে সোনামার্গের দিকে, কিন্তু কালকে যেহেতু ট্রাফিক অফ আছে ড্রাইডে তো এবং প্রচুর রাশ ছিল, তো তাই অফিসিয়ালসরা আমরা বহু রিকোয়েস্ট করেছি 2 দিন ধরে, তাই জন্য আজকে শেষে সন্ধ্যে 6:25 আমাকে সোনমার্গ চেকিং থেকে ছেড়ে দিল। এখন আমি জজিলা টপের প্রায় কাছে। জজিলা টপের ভিডিও যদি অন্ধকার হয়ে যায় নিতে না পারি, তাই এটা নিয়ে রাখলাম। জজিলা টপে গিয়ে আবার ভিডিও দিচ্ছি। তো আজকে ট্রাফিক দুদিক থেকেই ছিল, কালকে হোপফুলি ড্রাই ডে থাকছে অ্যাডভাইজারি অনুযায়ী। আমরা এখন বালতাল পার করেছি, এরপরে জাস্ট নেচারের চেঞ্জটা দেখুন। আকাশ পুরো ঘোলা, এখানে কিন্তু বৃষ্টি হবে না এই ঘোলা আকাশে, এটা কিন্তু আইসফলের আকাশ এবং একটু পরেই হয়তো আইসফল শুরু হয়ে যাবে, যেই জন্য আমাদেরকে নিচে থেকে উপরে যেতে দিচ্ছিল না। বাট এ দেখুন বলতে বলতে বন্ধুরা অল্প অল্প করে কিন্তু আইসফল শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা ঘুমড়ির আগে এখান থেকে জজিলা পাসের ডিস্টেন্স এখনও মোটামুটি 10 কিলোমিটার মতো। আর বলে রাখি বন্ধুরা, এই জজিলা পাস কিন্তু কাশ্মীরের সঙ্গে লাদাখকে কানেক্ট করে এবং এই জজিলা পাসে বছরে প্রায় 6 মাস বরফ থাকার জন্য এই কানেক্টিভিটি কিন্তু বন্ধ হয়ে যায়। এই সমস্ত পাসের তলা থেকে কিন্তু তৈরি হচ্ছে টানেল, যেই টানেল তৈরি হয়ে গেলে আমাদের আর এই পাস পার করতে হবে না। ভাবুন বন্ধুরা, এই সৌন্দর্য থেকে আমরা বিরত হয়ে যাব। এই সৌন্দর্য, এই বিস্তার সামনে চোখে না দেখলে বিশ্বাস করবেন না বন্ধুরা, এর কি বিস্তার। এখন প্রায় 7টা বাজতে যায়, আকাশে যেরকম আলো সেরকম বরফ পড়ছে। প্রচণ্ড ভয়ঙ্কর লাগলেও বন্ধুরা এই সুন্দর না দেখে না উপভোগ করে চোখ ফেরানো একেবারেই অসম্ভব। আমরা প্রায় জজিলা পাসের কাছাকাছি চলে এসেছি। আর যত উপরে যাচ্ছি দেখুন বন্ধুরা আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আসছে এবং বরফ কিন্তু ধীরে ধীরে স্নোফল হওয়া শুরু হয়ে গেছে, যেটা আমি এখন হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন না, ভাবছেন বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর এখানে রাস্তা দেখুন যথেষ্ট স্ল্যান্ট আছে এবং রাস্তায় কনস্ট্রাকশনের কাজ হওয়ার জন্যে এখানেও কিন্তু রাস্তা ভীষণ স্লিপারি। তো আমি সাজেস্ট করব যারা যাবেন চেষ্টা করবেন 2nd গিয়ার বা 3rd গিয়ারেই তুলতে, তাহলে কিন্তু অসুবিধা কম হবে। বলতে বলতে দেখুন বন্ধুরা প্রায় 20-25 ফুট সাইজের একটা স্নো ওয়াল, আর এখান থেকে দেখুন চারিদিকে শুধু স্নো ওয়াল আর স্নো ওয়াল। যা এক্সাইটেড আমরা আপনাদেরকে বোঝাতে পারবো না, না দেখলে নিজের চোখে বিশ্বাস করা অসম্ভব। এখানে একটু সাবধানে চালাতে হবে, এখান থেকে কিন্তু স্টোনফল হচ্ছে। আসলে উপরে স্নোফল আর বৃষ্টির জন্য কিন্তু স্টোনের এখানে স্টোনফল হতেই থাকে, তো একটু রিস্ক থাকবেই, কিন্তু সৌন্দর্য থাকলে তো তার সঙ্গে রিস্কও নিতে হবে বন্ধুরা।
ভাষায় কিছু বলার নেই বন্ধুরা, শুধু দেখুন। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা ছাড়া রাস্তায় প্রায় কেউ নেই। এই প্রকৃতি নিঃসঙ্গতার সঙ্গে অনুভব করা এও এক ভাগ্যের ব্যাপার। ভয়ও লাগছে এবং প্রচণ্ড এক্সাইটেডও লাগছে। সামনে দেখাবো বন্ধুরা আপনাদেরকে, দেখুন প্রায় 4 তলা বাড়ির সমান স্নো ওয়াল দুদিকেই রাস্তার, এবং রাস্তা এতটাই ন্যারো এখানে যে কোনো রকমভাবে একটা গাড়ি পাস করতে পারে। তো আমরা অফিসিয়ালসদেরকে বলছিলাম কেন আপনারা বোথ ওয়ে ট্রাফিক ছাড়ছেন না। তো দেখুন সত্যি ওনারাই বা কী করবেন, দুদিকের যা অবস্থা। প্রায় 40 ফুট ওয়ালের মাঝখান থেকে আমরা যাচ্ছি, দুদিকে স্নো ওয়াল 40 ফুট। অসামান্য 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 সুন্দর। বরফ পড়ছে এবং স্ক্রিনে দেখা যাচ্ছে যে বরফ পড়ছে। পুরো দেখুন, পুরো সাদা হয়ে গেছে বরফ পড়ে। ভ্যালির ভিউটা দেখুন, পুরো সাদা আকাশ, পুরো সাদা। মনে হচ্ছে আমরা কোনো এক স্বপ্ন রাজ্যে চলে এসেছি বন্ধুরা। যতই ওপরে যাচ্ছি বন্ধুরা, স্নোয়ের পরিমাণ দেখুন ততই কিন্তু বেড়ে যাচ্ছে। আর রাত হলে অফিসিয়ালসরা বললো এখানে কিন্তু স্নো পড়ার চান্সেসও আরও বেড়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, এই স্নো ড্রেজারগুলো দিয়েই প্রত্যেক দিন এখানে স্নো ইভ্যাকুয়েশনের কাজ হয়। কারণ স্নো ইভ্যাকুয়েশন না হলে পরের দিন আর এখান থেকে কোনো রকমভাবেই ট্রাফিক মেনটেন করা যাবে না। এবং সেই জন্যই ফ্রাইডে একদিন করে ড্রাই ডে রাখা হয়, যাতে এই পুরো রোডটা মেনটেন করা যায়। পুরো স্নোফল হচ্ছে বন্ধুরা। একটু আগেই দেখলেন আরও একটা স্নোওয়াল পার করে এলাম, এবং এখানে পুরো স্নোওয়াল দুদিকে, তার মাঝখান থেকে আমরা চলেছি। এবং সব থেকে বড় কথা, আমরা এখানে একা চলেছি, আমাদের সামনে কোনো গাড়ি নেই, আমাদের পেছনে কোনো গাড়ি নেই। বুকের ভেতরে ভয়ও লাগছে আর এক্সাইটমেন্ট তো বন্ধুরা বলে আপনাদের বোঝাতে পারবো না। আমার নিজের গাড়ি চালানো সার্থক মনে হচ্ছে নিজেকে, যে এই রাস্তা দিয়ে আমরা গাড়ি চালিয়ে এই পরিস্থিতিতে আমরা যাচ্ছি। অসামান্য। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমি একটু পরে এই ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে দেখাবো বাইরে বেরিয়ে যে রাস্তার এক্স্যাক্টলি কী অবস্থা। গাড়ির ভেতর থেকে সিনারিওটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না। বন্ধুরা সামনে হচ্ছে জজিলা পাসের 0 পয়েন্ট, অর্থাৎ এটাই জজিলা টপ। আমরা প্রায় জজিলা টপে পৌঁছিয়ে গেছি এবং এখানে ব্যাপক স্নোফল হচ্ছে, রাস্তার দুদিকে ওয়াল, এবং আপনাদের ভ্যালিটা দেখাবো একেবারে বরফের ওয়ালে, এবং বরফ পরে পুরো ঢেকে গেছে, পুরো সাদা হয়ে গেছে।
বন্ধুরা এই হলো জজিলা টপ। জজিলা টপে আমরা দেখুন কি পরিমাণ স্নোফল হচ্ছে, আর সামনে স্নো বাইকিং। আপনারা এখানে স্নো বাইকিং এনজয় করতে পারেন, অসম্ভব ভালো লাগবে। এখানে স্নো বাইকিং করার জন্য এরা 300 নেয়, আর এক রাউন্ড এখান থেকে দেখুন এই স্টার্ট হয়ে এখান থেকেই এক রাউন্ড ঘুরে আসে। খুবই সেফ, আপনারা করতে পারেন এবং করলে দারুণ লাগবে। এটা একটা এনজয়েবল মোমেন্ট এবং আমি বলবো অবশ্যই ট্রাই করুন। চলো জজিলা টপে অমৃতা বরফ পড়ছে পুরো কাদা। প্রচন্ড স্নোফল হচ্ছে, প্রচন্ড ঠান্ডাও লাগছে। আর আমাদের মোটামুটি জজিলা পাস থেকে আমরা বেরিয়ে পড়লাম, কারণ দিনের আলো শেষ হয়ে আসছে প্রায়, এবং দিনের আলো থাকতে থাকতেই নেমে যাওয়া ভালো, কারণ একটু পরে আরও স্নোফল বাড়বে। তো এখান থেকে মোটামুটি দ্রাস হচ্ছে 40 কিলোমিটার এবং কার্গিল প্রায় 80 কিলোমিটার। সময় থাকলে আমরা কার্গিল অবধি যাবো আজকে এবং কার্গিলেই নাইট স্টে করবো। আর যদি মনে হয় তো দ্রাসেও থাকতে পারি। এদিকে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, প্রচণ্ড গর্ত আছে এবং স্লিপারি রাস্তায়, ব্ল্যাক আইসও আছে। তাই আমি বলবো যদি এরকম কন্ডিশন থাকে তো ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন এবং গাড়ি ইঞ্জিন ব্রেক দিয়ে গিয়ার কন্ট্রোল করে গাড়ি নামান, কারণ চড়াইয়ের থেকে যখন আপনি নিচের দিকে ঢালে নামবেন তখন গাড়ির স্লিপারি হওয়ার চান্সেস বেশি থাকে। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, এখনও কিন্তু স্নোফল চলছে এবং সারা রাতি এখানে প্রায় স্নোফল চলবে, যাওয়া ওয়েদার কন্ডিশন আছে। আমরা এখন মিনামার্গে, একটু পরেই মিনামার্গ ব্রিজ এবং মিনামার্গের চেকপোস্ট পড়বে, তারপরেই আমরা কার্গিল ডিস্ট্রিক্টে এন্টার করে যাব। আর এই হলো দ্রাস শহর বন্ধুরা। আমরা এখন দ্রাসের ওপর থেকে চলেছি। তো আমাদের হাতে কিছুটা সময় থাকার জন্য আমরা আজকে ডিসাইড করেছি আমরা কার্গিলেই স্টে করব। কার্গিলে আমরা একটা হোমস্টে আগে থেকেই বুক করে রেখেছি, তো সেখানে সমস্ত ডিটেলস আপনাদের দেবো। আজকে সারাদিন খুব এক্সাইটেড ছিল এবং আমরা এই জার্নিটা করে, এই এনজয়েবল জার্নিতে আমরা প্রচণ্ড খুশি। এখন আমরা কার্গিলে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, রাত অনেক হয়ে গেছে, তাই এখানেই আমরা আমাদের ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার এই ব্লগ শেষ করলাম কার্গিল থেকে। গুড নাইট সকলকে। ভালো লাগলে আমাদের এই চ্যানেল শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ। গুড নাইট, শুভরাত্রি ফ্রম কার্গিল। দেখা হচ্ছে কালকে।